গুড মর্নিং। সকালবেলা উঠে জানলাগুলো প্রত্যেক দিনের মতোই এখানে খুলে দিলাম। একটা ঘরের মধ্যে আলো বাতাস ভরপুর থাকাটা কিন্তু ভীষণ জরুরি আমাদের নিজেদের স্বাস্থ্যের জন্য, ঘরের স্বাস্থ্যের জন্য। তো এটা একটা সানডে ব্লগ। তো সানডে মানে কিন্তু মাথা জাস্ট খারাপ খারাপ লাগে আমার, যে কতক্ষণে সব কিছু ঠিকঠাক মানে কাজ গুছিয়ে উঠতে পারবো। কারণ আমরা যারা অর্গানাইজ থাকতে পছন্দ করি তাদের কিন্তু সানডে মানে একটা আলাদাই প্রেশার থাকে। কারণ বাড়ির মানুষ যদি বাড়িতে থাকে তখন কিন্তু চিন্তা থাকে তাকে সময় খাবার দিতে হবে, সময় কাজ শেষ করতে হবে। তো এখানে কিন্তু সেই অভ্যাস বশত ডাস্টিংগুলো করে নিলাম। তারপরে ছোট করে কিন্তু একটা টি ব্রেক ভীষণ জরুরি। তো টি ব্রেক নিয়ে তারপরে আর দেরি না করে চলে এসেছি রান্নাঘরে। আজকে কিন্তু খুব সিম্পল ওয়েতে চিকেনটা রান্না করে নেব। সমস্ত মশলা এখানে মাখিয়ে আজকে রান্নাটা করব। তাতে করে একটু হলেও সময় বাঁচবে, আর তার সাথে চিকেনটাও কিন্তু ভীষণ টেস্টি হবে। মানে সব ধরনের মশলা এখানে অ্যাড করে নিয়েছি। ধনে, জিরে, লঙ্কা, সর্ষের তেল, লবণ সব কিছু অ্যাড করে নিয়েছি। আর ওখানে আদা রসুন পেস্ট করেছি, আর টমেটো, কাঁচা লঙ্কা আর সামান্য পেঁয়াজ নিয়ে পেস্ট করে রেখে দিয়েছি। তারপরে আলুগুলো ভেজে তুলে নিয়ে এখানে ফোড়নে জিরে, গোটা গরম মশলা যেরকম দেওয়া হয় দিয়েছি। পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে রসুনটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি। আর কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটাকেও কিন্তু ভালো করে ফ্রাই করে নিতে হবে। হ্যাঁ, যতক্ষণ মানে তেলটা না রিডিউস করবে, তাতেই করেই কিন্তু কাঁচা গন্ধগুলো চলে গেলেই কিন্তু এই মাংসটা খুব টেস্টি হবে। আর এখানে কিন্তু মাংসটা দিয়ে খুব ভালো করে কষিয়ে, মানে তেল যতক্ষণ না ছেড়েছে কষিয়েছি, তাতে কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। তারপরে প্রয়োজন মতো গরম জল অ্যাড করে নিয়েছি, আর নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো সানডে মানে তো বুঝতেই পারছেন যে বিকেলবেলায় তো একটা ঘোরাফেরা থাকেই। তো কানে এলো যে বাড়ির পাশে নাকি ছোটোখাটো একটা শান্তিনিকেতনের মানে পৌষ মেলার যে সোনাঝুরির হাট, সেরকম একটা মেলা হচ্ছে। তো আমি ভাবলাম কি চলো বিকেলবেলা গিয়ে দেখাই যাক। তো এসে না সত্যি আমি একটু অবাক হয়ে গেলাম, যে মনেই হচ্ছিল না যে আমি সোনাঝুরির হাটে নেই, নিজের বাড়ির পাশেই রয়েছি। মানে বিপুল সব হাতের কাজের সম্ভার নিয়ে সবাই এখানে দেখলাম বসে আছে, প্রচুর মানুষের ভিড়। হ্যাঁ, মানে বেশ ভালো কিন্তু লাগছিল। তো মনেই হচ্ছিল যেন সোনাঝুরির হাটেই দাঁড়িয়ে আছি, নিজের বাড়ির পাশে না। তো এরকম ছোটোখাটো কিন্তু আউটিং বাড়ির পাশে, তো বেশ ভালো লাগলো, ভালো হয়ে গেল সানডের বিকালবেলাটা। তো এইভাবেই কিন্তু ব্লগের মাধ্যমে আমি আসছি নেক্সট আরেকটা ব্লগে আপনাদের সাথে